আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে কথাগুলো বলতে ইচ্ছে করছে এটা সাধারণ জনমনের কথা। বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতি খুবই উদ্বেগজনক। 12 তারিখে নির্বাচনের পর আশা করেছিলাম হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার একটি স্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে, কিন্তু আফসোস জাতি মনে ধীরে ধীরে ক্ষোভ এবং হতাশা বেড়ে যাচ্ছে। তার কারণ এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেগুলো সরকার সরাসরি দায়ী না, বাট তৎপরতার কিছু ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। সেই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু অসামঞ্জস্যপূর্ণ এবং অতিরিক্ত কথা, যেগুলো জাতি মনে গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার সৃষ্টি করেছে। আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী অবস্থায় আছেন, তাদের কথোপকথন খুব সীমিত এবং সেটা আশাব্যঞ্জক করে কথা বলবেন। যাতে মনে হতাশা হয় এই ধরনের কোনো কথা বলবেন না। আমরা সাধারণ মানুষ খুব আবেগী, ইমোশনাল মানুষ। নিজের এবং প্রজন্মের ক্ষতি বা আশঙ্কা হলে আমরা দ্রুত ইমোশনাল হয়ে যাই এবং ভুল সিদ্ধান্ত নিতে পারি। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। আমরা চাই এদেশে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক। মানুষ পরস্পরকে সম্মান এবং শান্তিপ্রিয়ভাবে একে অপরকে মর্যাদাপূর্ণ সহাবস্থান করুক। কিন্তু প্রতিহিংসার চর্চা এবং পরস্পরকে দমন পীড়নের যে প্রবণতা, এখান থেকে বের হয়ে আসতে হবে। সমাজের সকল শ্রেণী মানুষকে যথাযথ সম্মান মর্যাদার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান সুনিশ্চিত করায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রের কার্যনির্বাহী কর্মকর্তা এবং সুশীল সমাজকে অনুরোধ করব, আপনারা যারা সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তারা সবাই সহনশীল হন, ধৈর্যশীল হন এবং বিজ্ঞতা বিনয়ের সাথে এই সমাজের শান্তি স্থিতিশীলতা রক্ষার জন্য